তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। তো আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেলের আন্ডারে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে। তো অনেক সময় এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের পরিবর্তন করার প্রয়োজন হয়। দেখা যায় অনেক সময় হয় কি যে একাধিক চ্যানেলের আন্ডারে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো কারণে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মূল চ্যানেল, এই চ্যানেলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা দেখা যায় চ্যানেলের আন্ডারে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখতে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি একটু রিস্ক মুক্ত থাকবেন। দেখা যায় যদি কোনো কারণে গুগল অ্যাডসেন্সে প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো একটা চ্যানেলে প্রবলেম হবে। তো যাই হোক, এটা আপনারা কিভাবে মাত্র 1 মিনিটের ভিতরে পরিবর্তন করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনাদেরকে যেই চ্যানেলটির গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, সেটার ড্যাশবোর্ডে চলে আসবেন। সেই ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন আর্ন নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এই পাশে দেখতে পাবেন যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে দেখেন একটা পাবলিশার আইডি আছে, অ্যাসোসিয়েটেড অন জুন 28, 2023, অর্থাৎ 2023 সালের 28শে জুনে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটার আন্ডারে কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। এখন এটা আমরা পরিবর্তন করে নতুন একটা এটার সাথে যুক্ত করব আর কি, ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন যে নিচে একটা চেঞ্জ নামে একটা অপশন আছে, ঠিক আছে? আপনাদেরকে এই চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দুটো অপশন পেয়ে যাবেন, লার্ন মোর আর হলো এখানে নেক্সট নামে একটা অপশন আছে, আপনাদেরকে নেক্সট এই বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনাকে একটু ভেরিফাই করতে হবে যে আপনার যেই চ্যানেলের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরিবর্তন করবেন ওই চ্যানেলের পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটু ভেরিফাই করে নিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এটা করার পর এখানে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, আপনাদেরকে এই কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনার সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে সেটার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ছিল, ঠিক আছে, আগে সেটা চেঞ্জ করে কিন্তু আমি নতুন একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার লগ ইন করে দিয়েছি আর কি, চেঞ্জ করে দিয়েছি অ্যাকচুয়ালি। তো আপনার ওই যে নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু সব ডিটেলস এখানে শো করবে, আমারটাও কিন্তু শো করছে আর কি। তো এখানে আমি কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর সেট আপ অ্যাকাউন্ট, তো এটা কিছুক্ষণের ভিতরেই আপনার রিডাইরেক্ট টু ইউটিউব হয়ে যাবে অটোমেটিকলি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার যেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেটা চেঞ্জ হয়ে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে, অর্থাৎ নতুন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমি এটার সাথে লিঙ্ক করলাম সেটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাবলিশার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর অ্যাসোসিয়েটেড অন অক্টোবর দেখেন 15, 2024। তো দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এই সালটা কিন্তু ভিন্ন ছিল, এখন কি দেখেন এই সালটা চেঞ্জ হয়ে গেছে, পাবলিশার আইডিও চেঞ্জ হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার যে আগের পাবলিশার আইডিটা ছিল সেটা কিন্তু অন্যটা ছিল আর কি, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং পরবর্তীতে আপনাদের ইউটিউব, ফেসবুক সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।